রইলা রে আমার দয়াল বাবা বাবা আল্লাহ আমার বাবা ভক্তের কাবা গোয় রইলা রে ভক্ত রে পাগল বা নইয়া কোয় রইলা রইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমায় প্রেমে পাগল কন্দে দিবানি শিয়ে দেখা লোনা ऐशग मुर्शिद आदम फरा देह देह अल्लाह अल्लाह कंदे गोदी बागने से मोरा गोवा आवा अल्लाह अल्लाह निम्बा ने से पागल बनैया कोई रोई लावा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কেডা কেডা বেজার হাত তোলেন তো। বেজার আসেননি দুই একজনে, তাহলে আমরা সকলে খুশি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন শরীফ বলেন কষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কোরআনের কথা শুনতে রাজি আছেন তো? কোরআনের কথা শুনলে কিন্তু আওয়াজ বন্ধ করতে হবে, ঠিক না? তবরক আছে নি ইনশাআল্লাহ, যে কথা বলবে তবরক কিন্তু পাইবেন না। তাহলে কথা বলা যাবে? কথা বলা যাবে না। কোরআনের কথা কি শুনবেন আপনারা? হাদিসের কথা শুনবেন? কোরআনটা কার? জবান দিতে হবে। কোরআন কার? বাবা কোরআনটা কার? আল্লাহ কতজন? একজন। মারহাবা কোন না? আল্লাহ পাক একজন। আল্লাহ বলেন কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ হুস সামাদ। কুল হু আল্লাহ হু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ কতজন? একজন। আল্লাহ একজন। কোরআন কয়টা? একটা। এই কোরআনে বলেন তোমরা আমার শুকরিয়াতা আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দিব। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমার বাবারা বন্ধুরা গভীর ভাবে মনোযোগ, খুশি আছেন? বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। বান্দা, ও বান্দা, তোমরা আমার নেয়ামত শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নেয়ামত তোমাদেরকে বাড়িয়ে দিব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, মায়ার সুরে বলি আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। পক্ষ থেকে লাল গোলাপ শুভেশ আল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেন 114 খানা সূরা রয়েছে। কতটি সূরা? ভুল করলে আমাকে ধরবেন, ঠিক আছে? আমি কিন্তু আজকে কোরআন হাদিসে আলোচনা করব। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন 114 খানা সূরা নাজিল করলাম আমার বন্ধুর প্রতি
তার মধ্যে ৬৬৬৬ আয়াত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে নাজিল করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধ করে দিন। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এক আয়ার মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। বান্দা, তোমরা আমার নেয়ামত শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দিব। আল্লাহর দরবারে নেয়ামত আসেনি? কম না বেশি? বেশি। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। অসুবিধা হয়? কথা বুঝতে যাচ্ছে? আমি আজকে আলোচনা করব ওলি আল্লাহ সম্মান। রাজি আছেন তো? ওলি আল্লাহ সম্মান। ওলি কারা? ওলি হলো তারা যারা সালেহীন, মুত্তাকিন, পরেজগার, তারা হলো ওলি। আউলিয়ার বহুবচন ওলি, ওলির বহুবচন আউলিয়া। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। ওলির কথা কোরআনে আছে। কোথায় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। আমি যে জায়গার মধ্যে যাই চিন্তা করি, অনেক সময় একটু ভাবি কোরআনের আলোচনা যদি না করি কিস্তা কাহিনী কয়ে কোনো লাভ নাই। কোরআনের আলোচনা করলে মানুষ কি করবে? বুঝবে কোরআনের মধ্যে কোন জিনিস আছে, আমরা সেই জিনিসটা মানুষের মাঝে এলান করে দিব। এটা হলো আলেমদের কাজ। কথা বলেন ঠিক না? তাহলে কোরআনের ভিতরে ওলির কথা আসেনি? আলা ইন্না আউলিয়া, সোনালা কইতেন না? আউলিয়ার বহুবচন ওলি। কি ওলি? কোরআনে আছে কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকারে বলবেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই বসো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। ঠিক নিও? ঠিক নেই? ঠিক নেই? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ তাদের পথ, তাদের মত কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলা, ওলি আল্লাহর বাংলা, শাহপরানের বাংলা, রহম করো আল্লাহ, দয়া করো। সবাই বলেন রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো। আমার বাবারা, বন্ধুরা, সে অলির কথা কোরআনে আছে। যারা বলবে অলির কথা কোরআনে নাই, আমি বলবো নামাজের কথা কোরআনে নাই। কথা বুঝতেছেন? নামাজের কথা কোরআনে নাই। কোরআনে আছে সালাত। কি আছে? ভাত খাই সালাত, হে সালাত নেই? বদুরা সালাদে হে সালাত নেই? সালাত, সালাত কি? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ কোরআনে বলেন তোমরা সালাত কায়েম করো
যাকাত প্রতিষ্ঠিত করো। ঘোষণাটা কার? জবানটা খুলে বলুন। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত। ঘোষণাটা কার? বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। হুকুমটা কার? আল্লাহর। কোরআনের মধ্যে নামাজ নাই, কোরআনের মধ্যে আছে সালাত। আর নামাজ শব্দটা হলো ফার্সি। শিক্ষা দিয়া বলি সুবহানাল্লাহ। বুঝছেন বাবা, বুঝছেন? ফার্সি অর্থাৎ এটা শব্দ হলো নামাজ। নামাজ শব্দটা ফার্সি, আর সালাত শব্দটা হলো আরবি, কোরআনের কথা। আর ওলি শব্দটা হলো, আউলিয়া শব্দ হলো কোরআন, আর আউলিয়া শব্দ হলো বহু বছর। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে, আলা ইন্না আউলিয়া, আলা মানি সাবধান, আলা ইন্না আউলিয়া, ইন্না মানে নিশ্চয়ই, আলা মানে খবরদার, আলা ইন্না আউলিয়া, আউলিয়া মানে ওলি আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আরে গাইবো আমরা নূর নবীজির শান, শুনি আশিকান। গাইবো আমরা নূর নবীজির শান, গাইবো আমরা বলি আল্লাহর শান, শুনি আশিকান। গাইবো আমরা বলি আল্লাহর শান। যে গাইবে নবীর শান, সে হইবে আল্লাহর শান। হাদিসে আছে তার বর্ণনা। আল্লাহু আকবার। ওলিদের শান গাইতে রাজি আসেননি? বলতেছিলাম, এই বাংলাদেশের মধ্যে কোন সাহাবীরা আসে না, তাবিন আসে না। এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসে না। আসছে? ইউনুস নবী আসে না, মুসা নবী আসে না, দাউদ নবী আসে না, হারুন নবী আসে না, ঈসা নবী আসে না, ইব্রাহিম নবী আসে না, ইসমাইল নবী আসে না। এই বাংলাদেশের মধ্যে আমাদেরকে ইসলাম প্রচার করেছে তারা, যারা হলো ওলি আল্লাহ। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এত অস্ত বললেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করছে কারা? ওলি আল্লাহ। কেমন ওলি আল্লাহরা? বাবা শাহজালাল, শাহপরান, 360 জন আল্লাহর ওলি, শাহ আব্দুল্লাহ গাজীপুরি, শাহপুর দরবার শরীফ, পিসা হুজুর কাবলা, মাইজভান্ডার দরবার শরীফের আহমদুল্লাহ মাইজভান্ডারি, শফিউল মাইজভান্ডারি, এমনি করে আমাদের জালালিয়া দরবার শরীফ কালিয়াপুরি, এমনি করে পানুয়া দরবার শরীফ, আমাদের হাজীগঞ্জের জমিনের মধ্যে আবেদ শাহ হুজুর কাবলা, এমনি করে মমিন সিংয়ের মধ্যে নেত্রকোনায় হেজবিয়া দরবার শরীফ, এমনি করে হযরত মাকদুম শাহ, খান জাহান আলী, খুলনা বাগেরহাট, এমনি করে যত ওলি আল্লাহরা আছে। এই জায়গার মধ্যে একজন শুয়ে আছেন আব্দুর রব দরবেশ, এমনি করে শাহ আব্দুল্লাহ বুগদাদি হুজুর কাবলা। যত ওলি আল্লাহ এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে। কথা বলেন ঠিক না ঠিক? 360 জন আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে আমাদেরকে ইসলাম প্রচার করেছে। কথা বলেন ঠিক না? আমাদেরকে কালিমা পড়াইছে, মুসলমান বানিয়েছে, টুপি মাথা দিয়েছে, পাগড়িটা আমাদেরকে পরে দিয়েছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে।
আমাদেরকে সুন্নাত শিক্ষা দিচ্ছে, ফরজ শিক্ষা দিচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে নামাজের নিয়ত করবেন, কিভাবে নামাজের তালিম দিবেন, সেই শিক্ষাটা আপনাকে আমাকে দিয়েছে একমাত্র 360 জন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাকে এখানে আনেন, এখানে আসুন, এখানে আসুন। আল্লাহুম্মা কাকা ওয়াহালা ইয়াহালে সাইয়্যিদ মাওলানা বাজানো। আমার নবী আপনার নবী বলেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতাস সাল্লাল্লাহু আলাইহি আশারা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে ফরমান, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতাস সাল্লাল্লাহু আলাইহি আশারা। যাহারা একবার দুরূদ শরীফ পড়বে, কতবার? একবার। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তার আমলনামায় 10টি নেক লেখা হবে। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা কবরের আযাব যদি মানুষ দেখিত, আরে ঘর বাড়ি সারিয়ার পাগল হই তো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সুবহান মাদাদ কুনিয়া নূরে আলম রহমান আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মারহাবা। ওয়ালা ইয়া সাইয়্যিদ। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা, যারা আমার ওলি আল্লাহ, তারা আমার বন্ধু। তারা কি বন্ধু? কার বন্ধু? আপনার বন্ধু? কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহারা যারা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের গাউসে পাক নাম শুনছেন নে? দেখছেন নি? কেউ কেউ দেখছেন না? নাম শুনতে ঠিক না? কিসের করে? আমাদের হযরত বরফি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। ঠিক না বাবা? ওনার বাবার নাম কি? আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে একজন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। সেই সন্তানটা হলো হযরত বরফি আব্দুল কাদের জিলানী। আমি কিন্তু আজকে আরেকটা মাহফিল করে আসছি নিসুন্দুপুরে। মারহাবা কন্যা। এই গৌসে পাকে শান গাইছি। কি শান জানেন? আই বরফি আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া। একটু জবানটা খুলে বলুন। আই বরফি আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া। জন্ম তোমার জিলানীতে, তরিকা হই কাদরিয়া। আবুল
সাল মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা। আল্লাহু আকবার বলেন না। জন্ম তোমার জিলানিতে তরিকা হয়ে কাদেরিয়া। আবু সাল মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতিমা তোমার হয় জননী। তোমারই নামের গুণী আগুন হইয়া যায়। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলা। তোমারই নামের গুণী আগুন হইয়া। আল্লাহু আকবার কইতেন না? এই কারণে আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? ঘোষণাটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ। আল্লাহ মুনাফিক বলে না, বেঈমান বলে না, মুশরিক বলে না, কাফের বলে না, ইহুদি বলে না, খ্রিস্টান বলে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। যাহারা সত্যবাদী, সত্য লোক। কোরআনে কিন্তু আমার কথা নয় তো বাবা। ওয়া কুনু মা'আস সাদিকিন, যাহারা সত্যবাদী, সালিহিন, মুত্তাকিন, পরেজগার, ঈমানদার। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সঙ্গে উঠা বসা করো। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কি করো? উঠা বসা করো। কথাটা কার? আল্লাহ। অস্ত হয়েছে কথাটা কার? আল্লাহ। আল্লাহ কি বলছে? আল্লাহকে ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সালিহিন, পরেজগার, মুত্তাকিন, ইবাদত করানে ওয়ালা, ঈমানদার ওয়ালা, তাদের সঙ্গে চলাফেরা করো এবং উঠা বসা করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কি আমাদের মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেবের, এই মসজিদের সভাপতির, আজকের মাহফিলের এই সভাপতির, সেক্রেটারির? কথাটা ঘোষণাটা কার? আল্লাহ। আর বেদবেরা কয় ওলি আল্লাহ দরকার নাই। ঠিক নেই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না? আছে না? অভাব নাই। আমি কিন্তু আপনাকে দোয়া যে জায়গার মধ্যে যাই কোরআন হাদিস মোতাবেক আলোচনা করি। কার গায়ে লাগলে এটা আমার দেখার বিষয় নয়। কোরআনে কথা বলবো, এটা আমার বাবের শান গাবো না, এই মসজিদের সভাপতি শান গাবো না। শান হবে কার? জোরে বলেন কার? তাহলে ওলি আল্লাহর কথা কোরআনে কি আছে? আমাদের এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি শুয়ে তো আছেন। উনি একজন আল্লাহর ওলির খেদমত করতেন, শাহ আলী বুগদাদি। ঠিক না? ঠিক না বাবা? আসলে ওলির সঙ্গে চললে ওলি হওয়া যায়। কথা বুঝতেছেন না? খারাপের সঙ্গে চললে খারাপ হওয়া। যারা ভালো মানুষ দেখবেন তাদের সঙ্গে চললে ভালো হওয়া যায়। দেখেন সম্মানটা কেমন। আমরা কোরআন শরীফ পড়িনি, কোরআনের শরীফ পড়ার সময় আমরা একটা রেল রাখি। রেল নাম কি রাখি না? এরপরে কোরআনের উপরে আমরা একটা গিলাফ দেই, দেননি? এই কোরআনের উপরে যে গিলাফটা দেন এটা একটা কাফর। কিতা কাফর? আমি বুঝাইতেছি কিন্তু আপনারা সুন্দর করে বুঝবেন। আল্লাহ কোরআনে বলছে অবতাগু ইলাহি উসিলা। কি করো? তোমরা উসিলা তালাশ করো। অবতাগু ইলাহি উসিলা, তোমরা উসিলা তালাশ করো। যেহেতু আমার বাবা একজন মানুষ আমাকে একটা সাবজেক্ট দিয়েছে ওলি আল্লাহ সম্মান বলার জন্য। তো ওলি আল্লাহ কেন আজকে আমি আলোচনা ভাঙ্গে ভাঙ্গে পাটে পাটে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো। সকালে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোথায় রইলেন নূরের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিলে কি লাভ হবে এই জগতে বাসি আয় আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো বলতেছিলাম আমরা কোরআনটা রাখি একটা রেলের উপরে, মনোযোগ দিবেন কিন্তু। কোরআনের উপরে আমরা একটা গিলাফ রাখি কাফর, যে কাফরটা এটা কিন্তু কোরআন নয়, আর যে রেলটা এটা কিন্তু কোরআন নয়। কোরআনের উসিলা দেখেন রেলের কেন সম্মান, রেলের কেন সম্মান, আর উপরে যে কাপড়টা, কাপড়টা কোরআন নয়, কাপড়ের কেমন সম্মান একমাত্র আল্লাহ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, ওই যে বললাম শাহ আলী বুগদাদি খাদমেত ছিলেন, খাদেম ছিলেন আব্দুর রব, আজকে ওনার উসিলায় ওনার সম্মান। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা, ও বান্দা, বান্দারে কোরআনের কারণে রেলের যেন সম্মান, ওলি আল্লাহর সঙ্গে চললে তেমনই সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে আমি শাহ আব্দুল্লাহ বগদাদির উসিলায় আব্দুর রব সাহেবকে সম্মান দিয়েছিলাম, কিন্তু কোরআনের খাতিরে আমি ওই কোরআনের গিলাফকে তেমনি ভাবে সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর ভাবে মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো ও ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইমানদার আমার আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, কিন্তু খবরদার খবরদার ভয় করার মতো ভয় করো, সাবধান সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান না হইয়া তোমরা কবরের জগতে আইসো না। ঘোষণাটা কার? মুসলমান বানিয়েছে আমাদেরকে না, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, ঠিক না বাবা? সিজদার মালিক কে? রিজিকের মালিক কে? এই পিছনে বাইরে কয় না, রিজিকের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আমি আল্লাহর উপরে কাউকে নিও না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন ওলি আল্লাহর সঙ্গে চলো, অবতাগু ইলাইহি উসিলা, তোমরা উসিলা তালাশ করো। চিৎকার বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমি যদি বলি এখন আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, যাইতে পারেন নি? পারতাম না, কারণ প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে মেম্বার লাগবে, চেয়ারম্যান লাগবে, এমপি লাগবে, মন্ত্রী লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, যত এমপি মহোদয় আছে স্বরাষ্ট্রমন্ত্রী লাগবে, তারপর আমি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবো। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ও বান্দা, আমি আল্লাহর কাছে আইতে হইলে আলেম লাগবে, কারি লাগবে, হাফেজ লাগবে, ওলি আল্লাহ লাগবে, সিদ্দিকগণ লাগবে, শুহাদাগণ লাগবে, সালেহিন লাগবে, তাবিঈন লাগবে, তাবে তাবিঈন লাগবে, ফাক ফাঞ্জাতন লাগবে, আমার নবী লাগবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে? আল্লাহকে পাইতে হইলে ওলি আল্লাহর প্রয়োজন আছে কিনা?
আসেনি? অনেকে আমাদেরকে বলে বন্ড বেদাতি। সালামুনিয়া খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে আকা মেরে মৌলা, খবর লো সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিব কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুনি সালামুন ইয়া হাবিবাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল, হায় হায় মাফি কলবি লা নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে সরে লা ইলাহা হাসবি রাব্বি জাল, আহা মাফি কলবি গাই, হায় রে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা নাই, বলুন আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা, ওই নবীকে পাইতে হইল কামেল ফিরের দয়া সাই, লা ইলাহা ও লা ইলাহা জোরে সরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি আপনারা? খুশি তো? শাহপুর দরবার শরীফ একজন আল্লাহর ওলি আছে, হযরত নুরউদ্দিন বন্দি শাহ, নাম শুনছেন না? যাকে আমরা বলি বন্দি শাহ বাবা, নাম শুনছেন তো? বাগদাদি হুজুর কেবলা যে শাহপুর দরবার শরীফ প্রচলিত করছেন, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ঠিক না বাবা? একজন আল্লাহর ওলি আছে হযরত নুরউদ্দিন বন্দি শাহ, তিনি নামটা কেমন, কেন হয়েছে, আমি এই ইতিহাসটা বলে শেষ করে দিব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, শাহপুর দরবার শরীফ একজন আল্লাহর ওলি, যার নাম ছিল হযরত আব্দুস সুবহান শাহ আল কাদেরী, সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফলাফল একটু বসাতে কষ্ট করে, এখানে আটকে আছে, যার নাম ছিল হযরতে আব্দুল সুবহান শাহ আল কাদেরী। তিনি হলো ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলার আব্বাজান, ঠিক না? ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলার আব্বাজান। মনোযোগ, সকলে একটু মনোযোগ আমার দিল দেন কষ্ট করে, তাহলে বুঝবেন। ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলার আব্বাজানের নাম ছিল কি? হযরতে আব্দুস সুবহান শাহ আল কাদেরী। বলেন সুবহানাল্লাহ। আব্দুস সুবহান শাহ হুজুর কেবলা ছিল একজন নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ ওয়ালা। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। আব্দুস সুবহান শাহ হুজুর কেবলা যখন মদিনা যাইতেন, মক্কা যাইতেন, তিনি ভ্রমণ করতেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতেন, বিভিন্ন রাষ্ট্র সফর করতেন। আব্দুস সুবহান শাহ হুজুর কেবলা তিনি যে একজন আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ আমি জানি 80% শাহপুর দরবার শরীফ মুরিদান এই কাজিরগঞ্জ, ঠিক না? ঠিক না? আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা, ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা, তিনিদের বাবা হলো আব্দুস সুবহান শাহ হুজুর আল কাদেরী। তো তিনিকে একদিন মদিনা শরীফ স্বপ্নে দেখাইলেন, ওরে সুবহান শাহ, তুমি যত জায়গার মধ্যে ভ্রমণ করো রে, ভ্রমণ করো,
ওই যে তুমি দেখো না বাংলার জমিনের মধ্যে একটা জায়গার নাম আছে শাহপুর। ওই শাহপুর দরবার শরীফ তখন দরবার ছিল না, তখন ওই জায়গাটা ছিল একটা জঙ্গল, একটা বড় বিরাট পাহাড়, জঙ্গল, বাঘ ভাল্লুক ওই জায়গার মধ্যে থাকতো সব সময়। আব্দুস সোবহান শাহ হুজুর কেবলাকে স্বপ্নে দেখালেন, ওরে আব্দুস সোবহান শাহ, এই মদিনা শরীফ তুমি থাকো না, মক্কা থাকো না, তুমি তাড়াতাড়ি করে ওই বাংলার জমিনের মধ্যে চলে যাও, অমুক জায়গার মধ্যে চলে যাও, যাইয়া দেখবা একটা পাগল আছে, ওই পাগলের খেদমত তুমি করতে থাকো। এত অস্তে সুবহানাল্লাহ কইলেন। আমার মনে আপনারা ভাত খান না, বিরিয়ানি অপেক্ষা বলে দিয়েছেন, এলে আওয়াজ হয় না, ঠিক না? এটা সবাই একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। পাওয়ারটা কম হয়েছে, এই বাদ দিলে কইব সুন্নি মাদ্রাসা সুন্নি মাহফিলে মানুষ নাই। আরেকবার সকলে জোরে একটু বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, নারে তাকবীর, নারে রিসালাত। এখন আওয়াজ হয়েছে মোটামুটি, এখন কইব না মোটামুটি মানুষ আছে। তারপর যখন ইয়ানবী কইলাম তখন তো আরো ঘুরে যাবে ফোলটার লেগে, ঠিক না? ঠিক না? এই ফোলটা গাছ যারা এই ফোলটার বিরুদ্ধে কথা কয় তারা, ঠিক না? ঠিক নেই? কয়গুলা কিত্ত খায়, বিরিয়ানি খাও না যায় কিন্তু ঘেরটারে বেশি খায়, ঠিক নি কাকা? বিরিয়ানি খায়, খাইয়া তারা কি করে কয়গুলা জায়েজ নাই কিন্তু তারে বেশি খায়। খানা মাগা জায়েজ, মিলাদ জায়েজ না। আসি না আপনাকে এলাকাতে এরকম টুক্কা মৌলবী, অভাব নেই, অভাব নাই, কিন্তু ভাষা দেয় না। এখন হয়ে গেছে, হ্যাঁ আগে কিন্তু ছিল না, এখন হয়ে গেছে। তারপর আশা করি কাজীগার 80% মানুষ কিন্তু সুন্নি মানুষ, আমি জানি, কিন্তু যেটা ধরবো ফিনিশ করে নেবো, ঠিক না? জোরে কর, ঠিক না? আপনারা কি সুন্নি না ওয়াহাবি? হ্যাঁ আপনারা সুন্নি না ওয়াহাবি? জোরে বলেন সুন্নি না ওয়াহাবি? সুন্নি অর্থাৎ নবীর দল, কার দল? আর ওয়াহাবি অর্থাৎ আবু জাহেলের দল, ঠিক না? ঠিক নেই? আবু জাহেলের দলকে ওয়াহাবি, ঠিক না? আর ফেরাউনের দল হলো আহলে হাদিস। কথা বুঝতেছেন? আহলে কমিস। সুন্নি দল হলো আমার নবীর দল, কারণ এটার মধ্যে মধু আছে, এটার মধ্যে শক্তি আছে, এটার মধ্যে দলিল আছে, যেই কারণে আমরা বুক ফুটিয়ে কথা বলতে পারি, চিৎকার বলেন আল্লাহু আকবার। যেটার মধ্যে দলিল থাকবে আমরা সেটার পক্ষে। কোরআন হাদিস যেদিকে আমরা আছি, কোরআন হাদিস যেদিকে নাই আমরা নাই সেদিকে। আপনারা রাজি আছেন তো? আপনি রাজি আছেন? কোরআন হাদিসের বাইরে আমরা কথা বলবো না। এবার যত বড়ই আলেম হোক, যদি বলে হুজুর আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলছেন, আমি বলবো না, আমার পাশে কোরআন আছে, আমি কোরআন নিয়ে কথা বলতেছি। সকলে বলে ইনশাআল্লাহ। বলতেছিলাম, এই বসো বসো, বলতেছিলাম আব্দুস সোবহান শাহ হুজুর কাবলাকে স্বপ্নে দেখিয়েছে মদিনাতে। এই আব্দুস সোবহান শাহ, তুমি এই জায়গার মধ্যে থেকো না, চলে যাও। কোথায়? বাংলাদেশে কুমিল্লা অঞ্চলে। তখন কুমিল্লাটা ছিল ত্রিপুরা, ঠিক না? ঠিক না? মুরব্বী বাবারা জানতো, ফলান তো জানতো না। এটার নাম ছিল ত্রিপুরা। জি জি জি, হ্যাঁ আমরা আগে ত্রিপুরা ছিলাম। কিন্তু সোবহান শাহ হুজুর কাবলাকে বলছে তুমি অমুক জায়গায় চলে যাও। কোন জায়গায়? একটা পাগল আছে, ওই পাগলে খেদমত করো। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। তার নাম হলো হযরত নুরউদ্দিন বন্দি শাহ। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাবারা, বন্ধুরা,
এই কারণে আমার সুবহান শাহ হুজুর কেবলা আসতেন ওই পাগলের কাছে। একজন পাগল তখনকার সময় ওই বাগানের মধ্যে থাকতো। ওই পাগলকে অনেক অত্যাচার করত, ওই পাগলকে অনেক মারধর করত, ওই পাগলকে অনেক নির্যাতন করত, ওই পাগলকে অনেক মারা মারত, ওই পাগলকে অনেক জেল খাড়াইছে রে। ওই পাগলের পাশে মানুষ মাইরা পাগলের পাশে আইনা হালায় রাখতো। তখন পুলিশ তদন্ত করে চিন্তা করত এই মানুষটাকে নিশ্চয়ই এই পাগলে মারছে। সুবহানাল্লাহ। যতই ডাকাতেরা তখনকার সময় মানুষ মাইরা মাইরা পাগলের কাছে পালাইতো। এই পাগলটা কিন্তু হযরত নুরউদ্দিন বন্দী ছিল। আমার বাবারা বন্ধুরা, হযরত নুরউদ্দিন বন্দী শাহ পাগল যখন এসপি আইতো, থানা থেকে এসপি আইতো, দারোয়ান আইতো, তখন বলতো পাগল এই মানুষটারে কে মারছে? পাগল বলে আমি জানি না, জানি না। এসপি বলতো তুমি জানো না যে তোমাকে নিয়ে যাই, চলো কোথায়? থানার মধ্যে। যখন থানার মধ্যে নিত তখন ওই পাগলে কিন্তু বুঝে না। আরে পাগল তো পাগল, কার পাগল? তিনি হলো আল্লাহর পাগল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরে মদিনা মদিনা মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দেওয়ানা মদিনা না, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা। আমার বাবারা বন্ধুরা, ওই পাগলটারে যখন জেলের মধ্যে নিত, পাগল বলতো এরে পুলিশ আমি মানুষ মারি না, মানুষ মারি না। কে মারছে? আমি জানি না। কত মানুষগুলা আমার কাছে মেরে মেরে এই লোকটারে আমার পাশে আইনা ফালাইতো। যদি এই মুহূর্তে একটা লাশ মাইরিয়া যদি ইমাম সাহেবের রুমের পাশে না ফালায়, তাহলে থানার পুলিশ সবার আগে ইমাম সাহেবকে ধরবো, ঠিক না? নিশ্চয় ইমাম সাহেব আপনি ঘটনা বলেন, আপনি জানেন, কথা ঠিক না? ওই পুলিশ বলতে লাগলো আরে পাগল এই মানুষকে কে মারলো? কয় আমি জানি না। কয় জানি না? কয় তাইলে চলো। কয় কোথায় যাব? সুবহানাল্লাহ। ওই যে জেলখানা আছে ত্রিপুরার মধ্যে, ওই জেলখানার মধ্যে চলো। পাগল হয়ে গেছে, আমি পাগল মানুষ আর জেল নিয়ে কি আসবো? সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্দী শাহ কেন নামটা আসছে? হযরত নুরউদ্দিন বন্দী শাহ তিনি কুরবানির ঈদ, রমজানের ঈদ কিতাবের মধ্যে পাওয়া যায়। ঈদের 2-3 দিনের আগে ওনাকে জেলের মধ্যে নিছে। নেওয়ার পরে তিনি জেলের মধ্যে যাইয়া দেখতেছে অসংখ্য মানুষ। কিরে এই মানুষগুলো জেলখানার মধ্যে কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর। কিরে ভাই তুই কত বছর? আমি যে 20 বছর।
পাগল জিজ্ঞাসা করতেছে, মানে জেলখানার মধ্যে যে লোকটি, ওই লোকটি জিজ্ঞাসা করতেছে তুমি কত বছর? আমি 20 বছর। তুমি? আমি 15 বছর। তুমি? আমি 10 বছর। কত ছেলে মেয়ে নাই, বাবা মা নাই? আছে। তোমরা কি বাইক যাইবানি? সুবহানাল্লাহ না? কে কয়? পাগলে কয়। কে কয়? পাগলে কয় তোমরা কি বাইক যাইবানি? কই রে পাগল রে, জেলখানাতে আছে পুলিশে, পাগলকে আমরা কেন বাইক যাই? আমরা জামিন হলেন আমরা বাইক যাই। সুবহানাল্লাহ করতেন না? হযরত নুরউদ্দিন বন্দি শাহ তিনি বলতে লাগলেন, এরে তোরা কি বাইক যাইবি নি? বাড়িতে কেমনে যাব? কিরে পাগল, কি পাগল বলস? পাগলের কথা বলস, আমরা কিভাবে বাড়িতে যাব? সুবহানাল্লাহ। কাল বিদে পরশু ঈদ, যদি তোরা বাড়িতে যাস তাহলে আমি পাগলের সঙ্গে একটা ওয়াদা দিবা। কি রে পাগল, কতরা বাদ যাবেনি? যদি বাড়িতে যাস তাহলে আমি পাগল তোমাদেরকে ব্যবস্থা করব। কয়েকজন বলতে লাগলো, ঠিক আছে, পাগলরা যে কথা বলে এই পাগলের কথাটা আমরা মান্না দেখি আমাদের কাজ হয় কি না। তখন ওই পাগলে কইতেছে, কালকে তো ঈদ, তোমরা অমুক দিন অমুক সময় যেখান থেকে যাইতেছ আবার এই জায়গার মধ্যে চলে আসবে। দেখেন পাগলের কি নীলা খেলা। অনেকে পাগল চিনে, অনেকে পাগল চিনে। তখন আমি এক ছত্রে তোকে ছাড়বো, তোরা যদি বাড়িতে যাস আবার দেখা কইরা চলে আসবে। কি বলেন এটা? হ্যাঁ আমি পাগল বলছি, অমুক সময় যাইবা, অমুক দিন অমুকটা বাজে তোমরা আবার জেলখানার মধ্যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না? তখন ঈদের ছুটিতে অনেক এসপি দারোগা বাড়িতে গেছে, পুলিশ বাড়িতে গেছে। তখন বন্দি শাহ বলতে লাগলো, তোরা ওয়াদা করছ আমি পাগলের সঙ্গে বাড়িতে যাবি আবার চলে আসবি। তখন জেলখানা যে রডটি আছে না, রড, এটা তো মোটা মোটা, ঠিক না? না চিকুন? এটা কি হমুলা? তাহলে রড রড, লোহা লোহা। তখন বন্দি শাহ হুজুর কেবলা আপনারা এইভাবে করলেন, সাফ সাফ করে রডগুলা ভেঙে গেল কিংবা ছিঁড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তখন কয়জনে এই পাগলে খেলা দেখিয়া না রে, তো আসল পাগল না, সে তো নিচ্ছে আল্লাহর একজন খাঁটি বান্দা। তখন ওই পাগল বলতেছিল, আমি তোমাদেরকে বাড়ি যাওয়ার সুযোগ দিলাম, এরে ভাই তোমরা অমুক সময় অমুকটার টাইমে চলে আসবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার বন্দি সার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ ওলির খেলা, আমার রব হুজুরের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। আরে আল্লাহর ওলির খেলা। আল্লাহুম্মা ওয়ালা আলিহি যে পড়িবে দুরূদ শরীফ, গুনাহ তাহার থাকবে না।
আমার দয়াল নবীজির জবানের ঘোষণা, হাদিস খুলে দেখো না আল্লাহ। জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা তো বলতেছিলাম, যখন বন্দিশা হুজুর কেবলা হাতের এমন করলেন, রডগুলা সাত সাত করে ছিঁড়ে গেল, তখন ওই লোকগুলা থানা থেকে, জেলখানা থেকে বাড়িতে গেল। এখন শুধু এই জেলখানার মধ্যে একজন আছে, তিনি হলো ওই পাগলটা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। থানার মধ্যে দারোয়ান আছে না, এসপি মধ্যে দুই একজন তো থাকে, তারা এসে দেখতেছে এই পাগলটা শুধু তসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছে। তখন কিরে, থানার রড ভাঙ্গা, আমাদের লোক কোথায়? এই থানার লোক, এই ঘরের লোক কোথায়? এই ঘরের আসামি কোথায়? এইভাবে পুলিশ কয়েকজনে পেরেশান হয়ে গেছে। হওয়ার পরে কিরে, নিশ্চয়ই এই পাগলটায় আমাদের লোকটি মনে হয় খায়া লাইছে, আর না তো কি করছে, পাগলটা ধরতে হবে। যখন কাছে গেছে, তখন বন্দিশা হুজুর কেবলা একটা কেরামতি দিয়ে লোকগুলাকে যখন পাঠিয়ে দিলেন বাড়ির মধ্যে, দেখছে পুরা থানার মধ্যে আসামি নাই। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কয়েকশো পুলিশ দারোগা, সাথে সাথে হযরত নুরউদ্দিন বন্দিশা হুজুর কেবলার হাত ধরে বায়াত গ্রহণ করে নিলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সে হলো হযরত নুরউদ্দিন বন্দিশা। নামটা হলো কেন বন্দিশা? তিনি বন্দী ছিলেন জেলখানার মধ্যে। এখন বলতেছে, হুজুর আমাদের লোকটি কোথায় গেছে? কয় বেটা, লোকের কথা কস না, আমাকে চিনস? আমরা চিনি না হুজুর, আমাদের ক্ষমা করে দেন। তিনি পার মধ্যে বয়ে পরে কয়েকশো হিন্দু খ্রিস্টান তখনকার সময় জেলখানার মধ্যে চাকরি করতেন, সাথে সাথে তারা কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে হযরত নুরউদ্দিন বন্দিশাকে চিনতে পারলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন কইতেছে তোদের লোক দেখবি? আমাদের লোকটি কই আছে? লোকটি বাড়িতে গেছে। কাকে এরা কি আসবো? তোরা তো আমাদের চাকরি থাকবে না। আমি এবার লোকটি আনবো, তোমরা রাজি আছো? মারাবা কইতেন না? আমার বাবারা, বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ। হযরত নুরউদ্দিন বন্দিশা বলতে লাগলেন, আয় আয় আয়, তোরা কে কোথায় আছো? সাথে সাথে যেই জায়গা থেকে যে বের হইছে, যেই ঘর থেকে যে আসামি বের হইছে, ওই ঘরের মধ্যে আসামিগুলা আমার বন্দিশা ডাকের সাড়া দিয়া সাথে সাথে ঢুকে গেল। বন্দিশা কেমন চিনতে পারছেন তো? হ্যাঁ, হযরত নুরউদ্দিন বন্দিশা কেমন বুঝতে পারছেন? আব্দুস সুবহান শাহ হুজুর কেবলা খেলা চিনি বলতেছেন, ওই পাগলার খেদমত করো। ওই পাগলাটা কোথায়? ওই পাগলাটা হলো শাহপুর দরবার শরীফ, হযরতে নুরউদ্দিন বন্দিশার মাজার। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। সেই থেকে আব্দুস সুবহান শাহ হুজুর কেবলা ওই পাগলের খেদমত করতে করতে বিরাট বড় একজন আল্লাহর ওলি হয়েছেন। সে হলো আব্দুস সুবহান শাহ হুজুর কেবলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হের ঘর থেকে আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা, ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা, এমনি করে ওনার ঘর থেকে কয়েকজন সন্তান বের হলো, যে ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা স্বয়ং আল্লাহর ওলি, আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা স্বয়ং আল্লাহর ওলি। চিৎকারতে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাগদাদি হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছেন, তিনি জানাজা হয়েছে তিনটা। কতটা? তিনটা। একটা জানাজা হয়েছে দারোগা বাড়ি কুমিল্লা শাহ আব্দুল্লাহ গাজীপুর মাজার, আরেকটা জিয়ারত, আরেকটা
জানাজা হয়েছে আপনার কুমিল্লার টাউন হল ঈদগাহ ময়দানের মধ্যে বিশাল। আরেকটা জানাজা হয়েছে শাহপুর দরবার শরীফ, শিক্ষাতে বলেন না সুবহানাল্লাহ। 3 জানাজার মধ্যে শেষ জানাটা হয়েছে শাহপুর দরবার শরীফ। লক্ষ লক্ষ মুরিদান বাগদাদি হুজুর কেবলা জানাজা যাবে, তখন গুমতি নদীর পারে অনেক পানি, অনেক পানি, মানুষ জানাজা যাইতে পারবে না। পানির স্রোত, ইন্ডিয়া থেকে পানি আসতেছে, মানুষ পানির স্রোতে চলে যাবে। তখন আমার স্বয়ং বাগদাদি হুজুর কেবলা কেরামতি দিয়ে হুজুরের জানাজার মধ্যে মানুষ যখন টাইম গনে আসছে, সাথে সাথে খোদা কি কসম, ওই গুমতি নদীর পানি যখন জানাজা অনুষ্ঠিত হবে, সাথে সাথে গুমতি নদীর পানি শুকিয়ে গেছে। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এটা স্বয়ং ওলির কেরামত। কার কেরামত? ওলির কেরামত। এই কারণে আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন তোমরা ওলির সঙ্গে চলাফেরা করো। যেহেতু আমার ও একটা সাবজেক্ট দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ফাকাত আযানতু বিল হার, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা যুদ্ধ করতে প্রস্তুত নিয়েছি। তাহলে ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? ওলির সাথে কি বেয়াদবি করা যাবে? আমি এমন আল্লাহর ওলি দেখেছি, আল্লাহর ওলির মাজারে যখন জিয়ারত করে ঢুকবেন, আপনার পাসপোর্টের ভিসা হইতেছে না, আকামা হইতেছে না, আপনার ওলির দরবারে জিয়ারত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জিয়ারতকে কবুল করে নেবেন। কথা কি বুঝছেন? আবেদ শাহ হুজুর কেবলা তিনি মারা যাওয়ার পরে তিনি স্বয়ং জীবিত। কেমন? আল্লাহ কোরআনে বলেছেন যত মানুষ আছে সব মানুষ জীবিত, কিন্তু মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষটা কি করে জানেন? মৃত্যুর একটা স্বাদ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু কোনো মানুষ মরা নয়, সকল মানুষগুলা জীবিত। শিক্ষাতে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ যদি জীবিত না হইতো তাহলে আমরা কাকে সালাম দেই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সালামের জবাব লয় কবরবাসী। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। জোর হয় না? সকল ঈদের সেরা ঈদ। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার। ঘোষণা টাকা অলিয়ান ফাকাদ আযানতু বিল হার। যারা অলির সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ কোরআনে বলেন, বুখারী শরীফের হাদিস, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেই। বাবা শাহজালাল মাজার কিছুদিন আগে ভাঙতে গেছে, শাহজালাল মাজার, শাহবর্ণের মাজার ভাঙতে গেছে 6 জন লোক। খোদাই কি কসম, 1 ঘন্টা পরে তারা বাড়ি ফিরবে, সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যুবরণ হয়। সকল বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে শাহজালাল মাজারের কেরামতি, শাহপরণ মাজারের কেরামতি। যা মাজার ভাঙতে গেছে, কিন্তু খবরদার ভাই,
মাজারওয়ালা কিন্তু দুশ্মনী করে নাই, ঠিক না? দুশ্মনী করলে আমি আপনি করতে পারি, হবে না। কোন মাজারে সেজদা হবে? সেজদা হবে কার? আল্লাহর। সেজদা হবে কার? দুই প্রকার, তাজিমি সেজদা আছে একটা, সৌসেজদা আর একটা কাদিমি সেজদা। এটা আমার বাবারা বন্ধুরা, নামাজের সেজদা, এই নামাজের সেজদা কাকে দিতে হবে? আল্লাহকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, কি পড়ি? নামাজ অর্থ কি? দিদার করা, গমন করা, মেরাজ করা, সাক্ষাৎ করা। কার সঙ্গে? আল্লাহর সাথে। আল্লাহ কি জিন্দা না মরা? আল্লাহ জিন্দা না মরা? জিন্দা। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আমার মনে ফিসে আল্লাহ দেখে না। এখন মনে কোনো কথাই আসে না, একটু জবানটা করে বলুন, আল্লাহ আমাদেরকে দেখে না? আল্লাহ আমাদেরকে দেখে। আজকের মাহফিল দেখতেছে, আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিয়েছে, ও ফেরেশতারা দেখো না, দেখো না, আমার কাজীর গাঁও আল্লাহর ঘর মসজিদের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল হইতেছে। ও ফেরেশতারা দেখো, তোমার বান্দারা কোরআনের আলোচনা শুনতেছে। ও ফেরেশতারা তাদের প্রতি রহমতের ছায়া দিয়া, রহমতের পাকা দিয়া তাদের মাথার উপরে বেষ্টন করে রাখো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের অনেক মানুষ, কেউ আছে দোকানে, কেউ আছে মাহফিলে, কেউ আছে রাস্তায়, কেউ আছে বাড়িতে, কেউ আছে বাজারে, কেউ আছে জায়গা জায়গায় কক বেট খেলে। পোলটা যখন ইয়া নবী কয়াম তখন মানুষ আসবে, ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহ কয় ফেরেশতারা যারা মাহফিলের মধ্যে শুননা কোরআনের আলোচনা শুনতেছে, যাও ফেরেশতারা দেখো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ ক্ষমা করতে পারে না? আল্লাহ ক্ষমা করতে পারে না? ইয়া রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। বলেন ইয়া জাহারু কাফার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ গফুর গাফফার, ক্ষমাশীল, রহমানুর রহিম, দয়াশীল। আমার আল্লাহ সব করতে পারে, ক্ষমা করতে পারে, বাঁচাইতে পারে, রিজিক দিতে পারে, বন্ধ করতে পারে, অসুস্থ দিতে পারে, সুস্থ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উসিলা লাগবে ওলি আল্লাহ। উসিলা লাগবে কার? জোরে বলেন কার? ওলি আল্লাহর উসিলা লাগবে, তাবে তাবিনদের উসিলা লাগবে, সলিহিনদের উসিলা লাগবে, কোরআনের উসিলা লাগবে, মাহফিলের উসিলা লাগবে। আমরা আজকে মাহফিল করতেছি, এই মাহফিলের উসিলা তারা আমাদেরকে ক্ষমা করতে পারে, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই মাহফিলের উসিলা আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তো বলতেছিলাম আল্লাহর প্রতিমান আনবো, রসুলের প্রতিমান আনবো, আখিরাতের প্রতিমান আনবো। ঈমান কাকে বলে সেটা বিশ্বাস করতে হবে। আমার বাবারা বন্ধুরা, কোনো কিছুকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের কাছে ফেরেশতা আসেনি, দেখেননি আপনারা? দেখেন? কে কে দেখেন? হাত তোলেন তো। কেউ দেখেন না। এই কাজে ফেরেশতার নাম কি? কেরামান কাতিবিন। মুনকার নাকি কবরে আসবে। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, ঠিক না? ফেরেশতা হলো আমাদের পিয়ন, আমাদের খাদেম। আপনি যেদিকে যাবেন এই ফেরেশতারা আপনাকে নাম লিখতেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ ফেরেশতারা আমাদের কি করতেছে? নাম লিখতেছে। আপনি যেদিকে যাবেন, খারাপ করেন ভালো করেন, এই ফেরেশতারা সব লিখতেছে।
কিন্তু ফেরেশতা আমাদের কাঁধে আছে, এটার নাম আমরা দেখি না, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখতেছে, আমরা আল্লাহরে দেখি না, এটার নাম বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীকে দেখছেন না আপনারা? নবীরে দেখছেন? তাহলে আমরা নবীকে না দেখে ঈমান আনিছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীকে না দেখে ঈমান আনলাম, ঠিক না? এই বিশ্বাস করার নাম হলো ঈমান। ফেরেশতা আমাদের জন্য আখিরাত, জান্নাত, জাহান্নাম আছে, বিশ্বাস আছে, এটার নামে ঈমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে, আপনার নবীকে যারা কষ্ট দিবে তারা কিন্তু ঈমানদার নয়, তারা কি? বেঈমান, মুনাফিক, মুশরিক, কাফের। আলহামদুলিল্লাহ। তাহলে ওলি আল্লাহ শানকে বুঝছেন? আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এক আয়াতে বলছে এটা তোমরা সত্যবাদীর সঙ্গে হও। আরো আয়াতে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমার ওলি যারা, তাদের ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রয়েছি। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ আয়াত, অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কওয়া যাবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? অনেকে বলে হেতার গুনাহ নিয়ে হেতে ফেনে থাকবো, কিন্তু নো, আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন, তাদের ভয় নাই। কোরআনে বলছে তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। কোরআনে বলছে নামাজের মধ্যে আছে, এর মধ্যে বলে না। এটা তো নবীকে সালাম দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আচ্ছা আমরা যে আজকে আলোচনা করলাম, আমার নবী কি জিন্দা না মরা? অনেকে বলে নবী মরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীদের জিন্দা একটু প্রমাণ দিতাম নি, প্রমাণ দিতাম নি। আমরা নামাজে যে তাশাহুদ পড়ি, কি পড়ি? এই পিছনে বাইরে বলেন না, কি পড়ি? আপনারা মনে নামাজে পড়েন না, একটু জোরে বলেন না। নামাজের তাশাহুদ পড়া হলো ওয়াজিব, তাশাহুদ পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াত তাইয়িবাত, আসসালামু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আসেন, এখানে আসেন, নামাজের তাশাহুদের মধ্যে কথা বলবেন না প্লিজ, মনোযোগ। আমি কিন্তু ইন্টারভিউ আবার নিব, কি শিখছেন আমি ইন্টারভিউ নিব কিন্তু ওয়াজ থেকে আজকে। নামাজে সালাম দেওয়া ওয়াজিব কাকে? নবীকে। ওই যে বলছিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালামের জবাব লয় শুধু একমাত্র নবী। কে লয়? আল্লাহর নবী। আমরা এমনি সালাম দিলে 10 নেকি, সালাম লইলে 90 নেকি। সালাম দেওয়া সুন্নাত, সালাম লওয়া ওয়াজিব। এখন আসেন নামাজের মধ্যে সালাম দেওয়া কিন্তু ওয়াজিব, বাধ্যতামূলক দিতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালামের জবাব আমরা নবীকে দিলাম। শুধু একমাত্র এই সালামের জবাব আমার নবী, আপনার নবী এই সালামের জবাব দেয়। শিক্ষার্থী বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা না মরা? এই সালামের জবাব তো নবী লয়। তাহলে নবী কি জিন্দা না মরা? জিন্দা নবী। শুধু তাই নয়, আপনারা মরেননি, আমাদের এলাকার মানুষ মারা যায়নি, যায় যায়, আমরা তারা বললাম মানুষ মারা যায়,
আর মনে হয় এই কাজীকে মানুষ মারা যায় না। হ্যাঁ যা কেন এই কাজীকে মানুষ মারা যায়নি? মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমরা মানুষ ঘরে শোকাই না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওগো নবী, এই লাশটাকে, ওগো নবী, আপনার উম্মতি মুহাম্মদীকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা ইব্রাহিম খলিলুল্লাহ বলি না, বিসমিল্লাহি ওয়া আলা ঈসা রূহুল্লাহ বলি না, বিসমিল্লাহি ওয়া আলা আদম সফিউল্লাহ বলি না, আমরা শুধু বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার উম্মতকে আপনার কোলে তুলে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মরণের পরে আমাদের কবরে আসতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? তাহলে আমাদের নবী কি জিন্দা না মরা? কার কার নবী জিন্দা? হাত তোলেন, নারে তাকবীর। এই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জিন্দা নবীর আগমন, নূরের নবীর আগমন। হাত নামান, হাত নামান, হাত নামান। তাহলে নবী তো জিন্দা, প্রমাণ পাইছেন। এখন আসেন আমরা কিয়াম করি। কি করি? কিয়াম অর্থাৎ দাঁড়ানো। কিয়াম অর্থাৎ কি? আমরা যে মিলাদ শরীফ পড়ি, একজন মুসল্লি বলে হুজুর একটু আমার ঘরে আজকে মিলাদ শরীফ আছে, একটু মিলাদ শরীফ পড়ে সেটা খানা খায়েন। আমরা এলাকাত কয় না? কয়। এই মিলাদ অনেকে পড়ে সূরা, অনেকে পড়ে দুরূদে ইব্রাহিম পড়ে কয়েকবার, হ্যাঁ পড়িয়া আস্তাগফিরুল্লাহ বলে মুনাজাত দিয়ে দেয়। মিলাদ তো কাজও না, নবীজির নামও লয় না। আছে না? আছে না? কিন্তু মিলাদ শরীফ স্বয়ং পড়ে কে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বাবার বন্ধুরে কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কোরআনের আয়াত। ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সহিত। কি সহিত? কি সালাম কি বসে দিবেন না দাঁড়ায় দিবেন? এখানে যদি চেয়ারম্যান সাহেব আসে আপনাকে সব বসে থাকবেন না, নিশ্চয় দাঁড়ায় একটু সম্মান করবেন, ঠিক না? এই এলাকা যদি গণ্যমান্য একজন লোক আসে মুহূর্তে, আসলে আপনাকে বসে থাকবেন? নিশ্চয় দাঁড়ায় থাকবেন। দাঁড়িয়ে কি করবেন? সম্মান করবেন। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা করে নিয়ে, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধুর প্রতি আমি সর্বক্ষণ দুরূদ শরীফ আদায় করি। শুধু একা নয়, ফেরেশতা করে নিয়ে আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ পড়া কি জায়েজ না না জায়েজ? জায়েজ। মিলাদ শরীফ পড়ে কে? আল্লাহ। দুরূদ পড়ে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের হুকুম দিয়েছে বান্দাকে, বান্দা নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ হুকুম দেয় বান্দা রোজা রাখো, আল্লাহ রাখে না। আল্লাহ হুকুম দেয় বান্দা হজ করো, কিন্তু আল্লাহ হজ করে না। আল্লাহ হুকুম দেয় বান্দা যাকাত দাও, কিন্তু আল্লাহ যাকাত দেয় না। আল্লাহকে আমি একটা ইবাদত করি। কি ইবাদত? ওগো নবী, কি ইবাদত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
ও বান্দারা দেখো আমি একটা ইবাদত করি কি ইবাদত সর্বক্ষণ সারাক্ষণ দিন নাই রাত নাই কোনো কিছু নাই 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 কোনো নাই আমি নবীর প্রতি সর্বক্ষণ দুরূদ শরীফ আদায় করতে থাকি আল্লাহ দুরূদ শরীফ পড়ে আমি টেন্না মোল্লা যদি না পড়ি অসুবিধা নবীর হইব না নবীর হইব না নবীর কিছু চাইতে যেত না আল্লাহ কিন্তু পরে নবীর দুরূদ আমি ক্ষতিগ্রস্ত হই আর কেউ হয় না দুরূদ শরীফ যত পড়বেন ততই সওয়াব পারবে আসুন সকলে দাঁড়িয়ে সালাম জানাই ইয়া নবী সালাম বলেন বলেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আগা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ अर्शो का कबा मदीना परश का काबा मदीना काबे का कबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह নবীজি গো যেতে যদি পারতাম মদিনায় বলে बाबा तो मगरैया अल्लाह 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 कौन शादों ने पाबा तो मारे गोबी कौन शादों ने पाबा तो मारे ये अल्लाह 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 ओ गो दयाल नबी गो कौन शादों ने पाबा तुम्हारे ये अल्लाह 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 लाल बाला नील बाला कत रंगेर शारी एक दिन तुम गाए लगबे सादा मारकन सारी अल्लाह अल्लाह लाल बाला नील बाला कत रंगेर शारी एक दिन तुम गाए लगबे सादा मारकन सारी मरहबा अल्लाह 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 ओ गो नूरर नबी जी गो देखा दो ना गो तमने कर पाबा तुम्हारे ये गो ओ नबी तमने तुम्हें पाबा अनरह गो मरहबा अल्लाह अल्लाह गो मायर नबी जी कमने तुम्हें पावा बावा गो अल्लाह 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 अल्लाह
মাশাআল্লাহ আল্লাহ अपने नबी जीवन साथी अंधकार कबर बती अपने नबी जीवन साथी अंधकार कबर बती अपने नबी जीवन जीवन अल्लाह 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 रहमतल लिल आलमीन अपने उम्मतेर जामीन रहमतल लिल आलमीन अपने उम्मतेर जामीन गुनाहगार उम्मतेर आफन जवान अल्लाह अल्लाह अल्लाहर नबी नूरेर नबी गवा अपने नबी जीवनेर जीवन मरहबा अल्लाह 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 ओगो अल्लाह कबूल कराओ हमरा এই মাহফিল বিলায়ে কবুল করো আল্লাহ তুমি গওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ কবুল করো আমরা এই মাহফিল বিলায়ে কবুল করো তুমি আল্লাহ গওয়া আল্লাহ 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 अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूलल्लाह সালামুনিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল শেষ পর্যায়ে সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে আপনারা একটু কাতার হয়ে বসেন, একটু কাতারে বসে সবাই। ইনশাআল্লাহ আমাদের তবারক এসে গেছে, আমাদের তবারক ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে গেছে। মেহেরবানি করে আপনারা কাতার ধরে একটু বসেন, সকলে বসেন। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা মেহেরবানি করে সকল প্রকারের খাদেম সাহেব হযরত মোহাম্মদ মনির হোসেন আগামী মাহফিলের জন্য দিবেন 10,000 টাকা। জোরে বলো মারহাবা। সিনসিনি আমাদের মাজারের খাদেম সাহেব মনির ভাই আগামী মাহফিলের জন্য দিবে 10,000 টাকা। সেগুলো জোরে বলেন মারহাবা। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا আল্লাহ একজন সুন্নি প্রেমিক মনির ভাই, আল্লাহ আব্দুর রব সাহেবের খাদেম, আল্লাহ মনির ভাই আল্লাহ আগামী মাহফিলের জন্য দিবে 10,000 টাকা। আয় আল্লাহ এই 10,000 বদলতে আয় আল্লাহ মনির ভাইয়ের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলো আমিন। আয় আল্লাহ মনির ভাই হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ এই মাজারে খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ দীর্ঘ বামন ভাড়া থেকে আল্লাহ এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ, আল্লাহ মনির ভাইকে আপনার কদমে কবুল আর মঞ্জুর করে নাও। সকল বলে আমিন। আর কে আছেন ভাই? আমি মাহফিলের জন্য 2,000 টাকা দিব। কিও ইমাম সাহেব সভাপতি আর খাদেম সাহেব দিছে, এলাকায় কি মানুষ নাই? না কে আছেন ভাই? 2,000 টাকা দিব। আছেন কেউ? আগামী মাহফিল 1 বছর পরে দিবেন। কে আছেন ভাই? আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আর দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, ও নূরের টুপি পরাই আল্লাহ উঠায় কাল হাসরে। যখন তুমি দান করবা তোমার নূরের টুপি দিয়া তাজিমের সাথে তাকবীরের সাথে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কে আছেন ওদের? আমার বাবার জন্য 1,000 টাকা দিব। আগামী মাহফিলের জন্য 1,000 টাকা। কে আছেন? আল্লাহ কি নাম? আরে বাবা নাই, মা নাই, মা আছে।
মা আছে, বাবা নেই, মামুন ভাই আমাদের সাহেব বাড়ির আমার ভাই মামুন, আমার খুব আশেক, আমার এক সময় মুসল্লি ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ মামুন ভাই আগামী মাহফিলের জন্য দিবে 1000 টাকা। সকলে বলেন মারহাবা। এই পিছনে বাইরে কয় না, জোরে বলেন মারহাবা। পরে মামুন ভাই গেলেন আল্লাহ কি ও এতক্ষণ কইছি 1000 গেছে 3000 টাকার মধ্যে গেছি। আল্লাহ বরকত দেওয়ার মালিক না, বরকত দেওয়ার মালিক কে? জোরে কর না কে? হায় হ্যাঁ, আল্লাহু আকবার। আমার হোসেন ভাই, আচ্ছা আগে মামুন ভাই লেখেন 1000 লেখছেন। আল্লাহ মামুন ভাইয়ের আপনি আমার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আম্মা আছে, বেঁচে আছে, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য নেই মামুন ভাই, ইয়া আল্লাহ ভালো একটা ব্যবসার বরকত রহমত দিয়ে দাও। সকলে বলেন আমিন। আয় আল্লাহ মামুন ভাইয়ের আব্বার কবর আযাব ক্ষমা করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই ভাইজানকে সুন্নিয়তের একজন আশিক হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। আর কি না? নারে তাকবীর। আমাদের আনোয়ার ভাই কাজিরগাঁও, আনোয়ার ভাই আগামী মাহফিলের জন্য দিবে 1000 টাকা। সকলে বলেন মারহাবা। আনোয়ার ভাইয়ের আপা নাই তো? আয় আল্লাহ ওয়াকাফিরান্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা জন্দিয়েছ আল্লাহ কেরনিও না নবীজিকে না দেখাইয়া মারান দিও, নবীজিকে না দেখাইয়া মারান দিও না। আর রব্বুল আলামিন আল্লাহ তাকে দেখেন কাজিরগাঁও, আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে মসজিদের মধ্যে বসে আল্লাহ আব্দুর রব দরবেশের দরবার শরীফের পাশে বসে আপনার কোরআনের কথা হাদিসের কথা মাওলা আল্লাহ আলোচনা করে কাঙ্গালের মতো 2টা হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলা আপনার কদমে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। জানি না কার জানি বাবা নাই, কার জানি মা নাই, আব্বা আম্মা জাগার শুইছে মাবুদ কবরে মাফ করিয়া দেন লাগো আল্লাহ নবীর খাতিরে, আরে মাফ করিয়া দেন লাগো আল্লাহ নবীর খাতিরে। গুনার বোঝা মাথায় লই আমরা কান্দেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আপনার কদমে কবুল করে নাও আল্লাহ। যার আজকের মাহফিলে দান করেছে, তবরক আঞ্জাম করেছে, কষ্ট করেছি আল্লাহ, খাদেম সাহেব আমার ভাই মনির ইয়া আল্লাহ অপরন্ত কষ্ট করেছি আল্লাহ, আরিফ ভাই সহ এই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ আল্লাহ সকল মুসল্লিদেরকে সহ আল্লাহ সকলকে আপনার কদমে কবুল করে নাও। হায় মালিক আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যার হাতখানা পছন্দ হয় সে হাতের বরকতে আল্লাহ সকল হাতগুলা কবুল করে নাও মালিক রব্বুল আলামিন।
আল্লাহ রহমান দরবেশ, আল্লাহ আব্দুর রহমান দরবেশ, রহমান না আব্দুর রহমান, ইয়া আল্লাহ ওনার রূপে আজকের হাদিয়াটাকে কবুল করে নাও আল্লাহ, ওনার উসিলে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে আল্লাহ যত আল্লাহ সালিহিন মুত্তাকিন ফরেজগার ইমানদার বাবা আদম থেকে মুনাজাত পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমা মুসলিমাত একজাররা ইমান নিয়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ সকলের রূহ পাকে আজকের হাদিয়াটুকু কবুল করে নাও আয় মালিক ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। আরিফ ভাইয়ের ফ্যামিলি ওয়াইফ দোয়া চাইছি আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমার ভাবিজানকে কবুল করে নাও আল্লাহ। এমনি করে আল্লাহ, আল্লাহ আমরা যেন সুন্নিয়ত মাহফিলকে প্রত্যেক বছর বছর করতে পারি, কবুল করে নাও আল্লাহ। সকলকে নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করে দাও আরে মালিক। আল্লাহ জানি না রে আল্লাহ কোন দিন জানি মৌতের বিছানায় শুয়ে পড়ব, শয়তান আসবে ইমানটা নেওয়ার জন্য। ওই কঠিন মুহূর্তে আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহর নূরানি ইমানি খানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে দিলে অন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।